This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুমন বিশ্বাসের বাড়িতে পুলিশ শিক্ষককে না পেয়ে ফিরল। যোগ্য শিক্ষক শিক্ষিকা, যোগ্য শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন এবং অনশনকারী মঞ্চের আহ্বায়ক সুমন। চাকরিহারা শিক্ষকদের এসএসসি অভিযানের ডাক দিয়েছিলেন সুমন, সেই মর্মেই মেল করেছিলেন। গতকাল বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকার সাংবাদিক বৈঠক করে একটি অডিও ক্লিপ প্রকাশ করেন। আজ এসএসসি অভিযানে গন্ডগোল হতে পারে, পুলিশকে বোম মারার কথা বলতে শোনা যায় ওই অডিও ক্লিপে। আন্দোলন আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ণ করার কথা বলা হলেও হিংসার আশঙ্কা করে পুলিশ। সুমন বিশ্বাস বেথুয়াডহরি মেজপোতা হাইস্কুলের জীবন বিজ্ঞানের সহশিক্ষক। গতকালই তিনি দাবি করেছিলেন ওই অডিও কার তার তদন্ত হোক। যোগ্য শিক্ষক যারা আন্দোলন করছেন তাদের নয়, পুলিশ তদন্ত করুক। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন তাকে গ্রেফতার করা হতে পারে। আজ ভোর 5:30 নাগাদ পুলিশের একটি দল সুমন বিশ্বাসের বাড়িতে যায়, তার খোঁজ করে, বাড়িতে ঢুকে তল্লাশি করে বলে দাবি সুমনের ভাই সঞ্জয় বিশ্বাসের। তারপরও কিছু সময় পুলিশ ছিল সুমনের বাড়ির সামনে। সুমনের ভাই এর অভিযোগ, আমার মা অসুস্থ, চোর ধরার মতো পুলিশ এসে তল্লাশি করছে। দাদার অপরাধ কি? সে তো শান্তিপূর্ণ আন্দোলন করছে। সুবল সোরেন মারা গেল, তাদের জন্য লড়াই করছে। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এসে কি বলে? এসে বাইরে দিয়েছে, আমি চাই না, আমার নিজেরও শরীর খারাপ, ডাক্তার অপারেশনের জন্য অলরেডি বলে দিয়েছে। তারপরে আমার নিজের একটা খুব একটা গোপনীয় একটা রোগ, এটা হচ্ছে আমি সকালবেলাতে প্রতিদিন গরম জলে সেঁক নিতে হয়। এই কাজগুলো আমার বাধা পাচ্ছে সকালবেলা। এবং হুট করে দরজা খুলতে বলে, আমি নিজে ঘরে ছিলাম, দরজাটা খুলেছি। তারপরে ওনারা হুট করে ঢুকে যান ঘরের মধ্যে। আমি কীভাবে ছিলাম কি না ছিলাম সেগুলো দেখার কোনো প্রয়োজনীয়তা বোধ করেন না। আমি কীভাবে ছিলাম, আমি নিজেও শরীর খারাপ, আমার সেঁক নিতে হয় গরম জলে, না ওরকম মলম মাখা থাকে। সেভাবে কিছু নাই, নিজের ঘরে মানুষকে কীভাবে ড্রেস আছে মানাচ্ছে। হুট করে ঘরের ভিতরে ঢুকে যান, দরজার কোথাও নক করে, আমি খুলে দেওয়ার পরে আমি যদি বাড়ির মানুষ হয়তো আমি খুলেছি, হুট করে ঘরে ঢুকে যান, যে খোঁজ করেন সারা জায়গায় আলমারিটারি জীবনে তার খোলা দরকার দেখলেন নেই, জিজ্ঞাসা করলাম আমাকে যে কোথায় গিয়েছি। আমি তো জানি না, ঠিক এরকম রাতে 9টা নাগাদ হাত খেয়ে বেরিয়েছি। আজকে তো আন্দোলন কেন অ্যারেস্ট করতে এসেছিল, মানে কারণটা একটু বলুন, কি জন্য? আমি তো ঠিক জানি না, কালকে কিছু একটা শুনছিলাম, কি হয়েছে সেটা কি শুনছিলেন? খবর দেখছিলাম কি একটা কিছু একটা কারোর কোনো রেকর্ড নিয়ে এরকম কিছু একটা ঘটেছে কালকে। আমার নিজেরও শরীর খারাপ, নিজের হার্টেরও এমনি সমস্যা, তারপরে হচ্ছে অপারেশনের কথা বলেছে। আমি এই জন্য এসবের ভিতরে তো অনেক দিন থেকে ডিস্টার্ব এসব বিষয় নিয়ে, তো অতটা টিভি মিডিয়া দেখি না, অতটা আমার নিজেরও সমস্যা হয় খুব। কালকে শুনছিলাম এরকম কিছু একটা রেকর্ডিংয়ের ব্যাপার ছিল কালকে। সেই পুলিশের এরকম কি বলবেন? এ ধরনের একটা কাজ পুলিশ করছে, আন্দোলন করতে তো যাচ্ছেন। এটা কি আন্দোলন করার জন্য এরকম? আমার ব্যক্তিগত মনে হয় ওনারা হয়তো যাতে না আসে সামনে, যাতে চেপে যায় জিনিসটা, এই জন্য হয়তো করছেন জিনিসটা। উনিও তো আন্দোলনের মুখ একটা সামনে, হয়তো ওনাকে বসিয়ে দেওয়ার জন্য কিংবা চেপে দেওয়ার জন্য, কিংবা আজকে যে আন্দোলনের কথাটা হয়েছে সেটা তাতে যেন না যেতে পারে, সেই জন্য হয়তো ওনাকে আর কি ভয় দেখানো কিংবা এরকম কিছু হতে পারে। এটা আপনার কতটা খারাপ লাগছে? এটা পুলিশ এসছে, একজন শিক্ষক, তাকে এইভাবে পুলিশ তার বাড়িতে এসে তল্লাশি, কতটা খারাপ লাগছে? শিক্ষক বলে তার কিছু নেই এখানে পশ্চিমবঙ্গের শিক্ষক, আর কি এই তো পুলিশরা পিটাচ্ছে শিক্ষকদের। এখন পশ্চিমবঙ্গে কোনো স্বপ্ন দেখাও ভুল। আমি নিজেও বিএড করেছি পরীক্ষা দেওয়ার জন্য, যে একটা স্বপ্ন নিয়ে বিএড করেছি, এতটা স্ট্রাগল করে সংসারে পড়াশোনা করে নিজে বিএড করেছি।
পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে এখন এই সন্তান নিয়ে। তো মানে পশ্চিমবঙ্গে স্বপ্ন দেখাটাও ভুল, মানে এখন মাস্টার চাকরিটা করাও ভুল। কোনো মাস্টার মানে কি মাস্টার, ওখানে তো কোনো সম্মান আছে? রাস্তায় শুয়ে আছে, আমার হাজবেন্ড তো হাফ দিন বাড়ি থাকে না, রাস্তায় শুয়ে থাকে। তারপরে তো পুলিশের পিটানের পরে যেখানে সেখানে মারধর করা হয়েছে, কিন্তু এর সত্ত্বেও মানে এদেরকেই আবার কেস দেওয়া হয়েছে বিভিন্ন রকমভাবে, যে ভায়োলেশন করেছে এইসব মানে এদেরকেই কেস দেওয়া হয়েছে। আজকে পুলিশ আসছে বাড়িতে। আজকে পুলিশ এসছে। এখন বলবো কি শোনেন, এটা তো আন্দোলন করার কথা আজকের, সেই ব্যাপারে কোনো কিছু হয়েছে কিনা আমি তো এটা বলতে পারবো না। হ্যাঁ, দেখলাম সকালবেলা পুলিশ এসে মানে উপস্থিত। হ্যাঁ, দরজা খুলে সব কিছু সব জায়গায় মানে তল্লাশি করা হয়েছে। হ্যাঁ, না পেয়ে তারপর তো এখানে বসেছিল ঘন্টাখানেক, এই তো একটু আগে এখান থেকে গেল। এখন কোনখানে আছে জানি না। রাত থেকে বসছিল নাকি পুলিশ? না সেটা না, রাত থেকে না, আমাদের ওই কত 6টা বা তার আগে মানে কলিং বেলে চাপ দিয়েছে, তখন আমি খুলেছি, খুলে দেখি ওনাদের বলে দরজা খুলুন, এইটুকুই। হ্যাঁ, তারপর সব জায়গায় তল্লাশি করে দেখলো সারা জায়গায়। তারপর এখানে বসা ছিল, তারপরে ওখানে সামনে ওনার দাঁড়ানো ছিল, এই অবস্থা। তল্লাশি ছিল, আপনার কাছে ওয়ারেন্ট ছিল যে? না, সেটা আমরা জিজ্ঞাসা করিনি। কেন জিজ্ঞাসা করেননি? দাবি ম্যাচটাকে বাতিল করে দিল। তা আজ পর্যন্ত তার তদন্ত হয়েছে? আপনারা তো মিডিয়া পার্সন, আপনারা তো জানেন। কিন্তু ব্যাপারটা হলো, যদি এরকম হয়ে থাকে, কে বা কারা করেছে সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, তারা তদন্ত করে বার করবে। তার জন্য কি একটা আন্দোলন বন্ধ করতে পারে না? আন্দোলন কি জন্য হচ্ছে? ওই যে অফিসার ওখানে বসে বসে ভাষণটা দিল, সেই অফিসারকে যদি বলা হয় তুমি 10 বছর চাকরি করেছো, এবার তুমি পরীক্ষা দাও, আবার পাস করতে পারবে? আবার বেআইনি ভাবে নোটিশ জারি করেছে, সুপ্রিম কোর্টের রায় মানেনি। সুপ্রিম কোর্টের রায় মেনে যদি করতো তাহলে সবাই রাজি ছিল। তাহলে এতদিন এত জল গড়াতো না। একটা 10 বছর চাকরি করার পরে একটা মানুষ, তার যদি পেটে লাথি মারে, সে তো আন্দোলন করবেই। আর এরকম যারা বলেছে, কে বা কারা বলেছে সেটা পুলিশ তদন্ত করে বের করুক, সেটা পুলিশের ব্যাপার। কিন্তু এর সঙ্গে দাদার কোনো যোগাযোগ নেই, সেটা ডিসি নট যে ফেস বাইট করেছে সেও বলেছে যে সুমন বিশ্বাস একটা আমাদের মেল করেছে আন্দোলন করার জন্য, আমরা এই পেয়েছি। ভাই তুমি আগে অ্যারেস্ট করো, তাদের অ্যারেস্ট করে বলো আমরা এদের অ্যারেস্ট করেছি, এর এই কথাগুলো বলেছে। এত দেরি হচ্ছে কেন? আর রাতভর পুলিশ পাঠিয়ে দিচ্ছে বাড়িতে, চোরের মতো চোর ধরতে এসছে মনে হচ্ছে একটা শিক্ষক, চাকরি হারা শিক্ষকের বাড়িতে। না 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 না, এগুলো ইম্পসিবল, এগুলো না না, এগুলো সব বানানো। ও তো অনেককে তো দেখেছেন, আরজি করের সেই নবান্ন আন্দোলনের সময় দেখেছেন, একটা বের করে দিল কে বা কারা রেকর্ডিং করে। এরা হলো ছোট জগন্নাথ, এদের বলতে লজ্জা লাগে। অনুব্রত গালাগাল দেয়, তার ক্ষেত্রে কিছু হয় না, তার ক্ষেত্রে কিছু নেই। এরা ছোট জগন্নাথ, এদের সম্বন্ধে বলতে চাই না, কারণ আন্দোলনটা দাদা করছিল। এতদিন আমরা কোনো রাস্তায় নামিনি, এবার আমাদেরও নামতে হবে। রাস্তায় এরা নামিয়ে দিয়েছে একদম। আজকে আমার মা, আপনি জেনে থাকবেন, খোঁজ নিয়ে দেখবেন, আমার মা 10 বছর ধরে, 15 বছর ধরে, 2010-এ মায়ের স্ট্রোক হয় ফার্স্ট, তারপর 2বার স্ট্রোক হয়েছে। এই সদ্য পিজি থেকে অপারেশন করে নিয়ে এসেছে। খোঁজ নিয়ে দেখবেন, ওনাদের আইবি এসবি হয়েছে, খোঁজ নিয়ে দেখতে বলবেন। সেই বাড়িতে চোরের মতো, চোর ধরার মতো 200-300 পুলিশ দিয়ে ঘর তল্লাশি করাচ্ছে। না না, কোনো কিচ্ছু দেখায়নি, কোনো কিচ্ছু দেখায়নি। আমি বললাম কেন এসছেন? বলছে পুলিশ কেন আসে, ধরতেই তো আসে। এটা কোনো কথা হলো? না 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 না, বলছে দরজা খুলুন। আবার ঘুম থেকে উঠেছি, তখন 5টা বাজে, কলিং বেল পেয়ে যাচ্ছে। এবার ঘুম থেকে উঠেছি স্বাভাবিকভাবে, আমি জানি দাদার জন্যই এসছে, কারণ কালকে এরকম ঘটনা ঘটিয়েছে ডিসি নট, আর দাদার আন্দোলন রয়েছে। দাদা বলে দিয়েছে যে আন্দোলনের মতো হবে। ভয় পেয়েছে। এতদিন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কথা বলতে চাইনি, বলিনি। কারণ কি, উনি যে রাজনীতি করছেন, যেভাবে পশ্চিমবঙ্গে চালাচ্ছেন, সেটা সবাই দেখছেন। শিক্ষা জাতির পুরো ধ্বংস করে দিয়েছেন, স্বাস্থ্য ধ্বংস করে দিয়েছেন, সবকিছু ধ্বংস করেছেন উনি হলো সব কিছু নষ্টের মূলে উনি। আমাদের পেটের খাবার তো ছেড়েই দিন। এই সুবল সুরেন দাদা যে শিক্ষক মারা গেলেন, তার কথা ভাবুন। তার এইটুকু একটা বাচ্চা 2 বছরের, তার জন্য আজকে আন্দোলনটা করা। সে ভয় পাচ্ছে।
পুলিশ ঘরে ঢুকে মনে হচ্ছে আমার দাদা তো আমার মতো না, একটু হেলদি, আপনারা দেখে থাকবেন, একটু হেলদি, এমন ভাবে খুঁজছে মনে হচ্ছে এইটুকু কোনো বাস্ক খাটের তলায় বা শোকেজের তলায়, বাথরুম, মানে ওই কোমোডও খুঁজে খুঁজে দেখছে, মনে হচ্ছে কোমোডের মধ্যে লুকিয়ে রেখেছি। বুঝতে পেরেছেন? এরকম নির্লজ্জ পুলিশ, নির্লজ্জ, এদের লজ্জা নেই। আপনারা এসছেন পর পালিয়ে গেছে নির্লজ্জের মতো।